নূহ নবী 40টা বছর লাগে এই অসুখের দলে। নূহ নবী কত কষ্ট করছো, 40 জন একখান হইছে। এটা নূহ নবীরে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। দাউদ নবীরও এমনি কষ্ট, সব নবীরারে কষ্ট দিছে। এই নূহ নবী অতিষ্ঠ হইয়া দেখছে যে এই ব্যাককলের দলে, কাফেরের দলে এত জ্বালান জ্বালাইতে আছে। তা আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ আর তো পারতাছি না, কি তা করতাম, একটা নৌকা বানাইলাম। সুবহানাল্লাহ রে। বহুদিন মাইয়া দিন আজ 15 বছর ধরে বন্যা হয় না। এইরকম সময় যদি ওই আখাওড়া ফত্তনের তারা নৌকা বানায়, সকলে আইসি করার কথা না। বেলে বন্যা যদি দুর্গাপুর দিয়া অয়, তোমরা তো আর পানিয়ে পায় না, তোমরা তো লালমাটি আছো কেন, তোমরা ওসা জায়গাত আছো, তোমরা নৌকা বানাও কিতা, এটা সকলে আইসি করবো। নূহ নবীও যখন নৌকা বানায় সকলে হাসাহাসি করতেছে। আরে কইতাম যে মাথা খারাপ, এই দেখ মাথা খারাপের নাউজুবিল্লাহ কেন, এই দেখ মাথা খারাপ, হুগনার ভিতরে বইয়া বইয়া নৌকা বানাইতে আছে। নৌকা টোকা যখন বানাই সারছে, এখানে টিটকারি মস্কারা মারতে আছে। কয় যাও ভালোই হয়েছে, আপনার যারা টয়লেট নাই, এটার সাইডগুল দিয়ে বইয়া লাইলাম। কান্দার খারাপ কি, এই কান্দার রেল লাইনের কাছে যারার বাড়ি, তারা দেখবেন টয়লেটও কেমনি নিচের ফেল মাথা দিয়া কারবার সাইড হালাইতে আছে। গাড়ি যে যাইতে আছে তে মনে করে তারে হগলে দেহ তেই করে না দেখলে তো সারে মনে করছে আমি তো ঘুরতে ইয়ে রয়েছি, দেহ সকলে দেহ, আমি কেউ না দেখলে তার সরম কি। এইরকম নূহ নবীর এই নৌকাটার সাইডগুল দিয়ে বইয়া পায়খানা কইরা করে এটারে ডাস্টবিন ময়লা বানাই লেছে, টাঙ্কি বানাই লেছে। নূহ নবীকে আল্লাহ দেখছো নি, তুমি কইলা নৌকা বানাইতাম অসুখের দলে, এটারে তো মানে না, আবার এটা টাঙ্কি বানাই লেছে। আল্লাহ কয় তারা এটারে ফুরাইছে, তারা তো পরিষ্কার করবো। এটা নিয়ে তোমার টেনশনের দরকার কিতা। এই বালা বালা মানুষে দেখবেন এলাকার যদি চুর ধরা পড়ে, বালা বালা বাড়ে তো ঘুষি দেয়, যেতে ল্যাংড়াতে কয়নি রে ল্যাংড়া ল্যাংড়া, তুই এবার হাত দিবার কাটিয়ে পড়েছে, তুই কিছু কিন্তু খুশি দিতে হবে তারে। এখন নূহ নবীর নৌকার ভিতরে বালা বালা বেড়াই কান্দার বইয়া যা করার করছে, একটা ল্যাংড়া গিয়া বইয়া রয়েছে এটার ভিতরে। ল্যাংড়া এক ফাও বর দিয়া নৌকার কান্দার বইয়াতে এটা ঢুল খায় না কেন, তে করছে কি এটার ভিতরে বইছে, ওরে দুপুরের ভিতরে পড়ে গেছে গা। তে ভাই খেড়ুইছে পরে বালা, খেড়ুইছে পরে পুরা বালা, বেড়াইটার মতো আটটা যাইতে আছে, দৌড় দিতে আছে ল্যাংড়া ম্যাংড়া বালা। এই কথাটা তো আর দুর্গাপুর রয়েছে না, কথাটা তো কতক্ষণের ভিতরে নবীনগর হইয়া ব্রাহ্মণবাড়িয়া গেছে গা। এই এলাকার ভিতরে যত আতুরা ল্যাংড়া কানা কুইরা সব আইয়াদের ভিতরে ফইরা ফইরা ডুবাইতে আছে, গইড়াইতে আছে, বালা বালা হইয়া বাড়িতে আছে। এইরকম গইড়াগড়ি করতে 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 ময়লা তো শেষ হইছে, এরপরে ফুচ্ছা ফুচ্ছা আগের তে আরো পরিষ্কার করে সেটা লইয়া লইয়া। সুবহানাল্লাহ কয় রে, খেলা কার কথা কয় না, খেলা কার। এই নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিছে, মাত্র 40 জন লোক পাওয়া গেছে। এটা যেমন তেমন নবী না। এবার আরে কইছে আদমের স্বামী, কই কে রে, কইছে কয় আদম দিয়া পৃথিবী শুরু হইছে, আর এই বন্যার মাধ্যমে পৃথিবী আবার ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার পরে নতুন কইরা নূহ নবীর মাধ্যমে আবার নতুন পৃথিবী সুন্দর করে সাজছে। এই জন্য নূহুরে কয় দ্বিতীয় আদম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, এই নূহ আলাইহিস সালামের জামানায় নূহুর একটা ফুতা ছিল, এবার নাম হইল কেনান। কি নাম? এই কেনানেও আব্বার বিরোধিতা করছে। বন্যা যখন হইয়া গেছে, শব্দ ডুইবা ডুইবা মরতে আছে, 1 ইঞ্চি জায়গা নাই, পাওয়ার তলে মাটিও লাগে না, কতকণা ডুবাইয়া থাকুন যায়। আল্লাহ ডাক দেয়া কইছে, নূহুরে আমারে যারা মানছে, তোরে যারা মানছে, শুধু তারা নৌকায় উঠতে পারবে। আর ফুটবও বুঝি না, আত্মীয় বুঝি না, গোষ্ঠী জ্ঞাতি বুঝি না, অন্য একটা মানুষ উঠতে পারবে না, শুধু আল্লাহর মাকবুল বান্দারা উঠতে পারবে। বলো সুবহানাল্লাহ। কোন 40 জন নূহ নবীরে মানতো, আল্লাহরে মানতো, এটা নূহ নবী জানেনিও কথা না, জানেনি। তো নূহ নবী ডাক দিছে, কুদ্দুস ভাই সব কইও, আমি কবি দৌড়ো
ওরা হেবে সব করে দহিন ফারার ওরা ভিতরে উড়ো জরি না কই গো ভিতরে উড়ো এমনি তুললে 40 জন গোনা দিয়া নৌকার ভিতরে উঠছে বাহি তারা এই বইয়া থাকতে পারবা আমরা হুক না আর আমি তোমরা নৌকার মধ্যে বইয়া থাকবা তারা উঠতে সারছে পরে এই যে বৃষ্টি শুরু সুবহানাল্লাহ কয় না রে বৃষ্টি হইতে হইতে এমন বৃষ্টি হইল পুকুরগুলো ভরে গেল খালগুলো ভরে গেল নদী নালা টুইটুম্বুর হয়ে গেল রাস্তাগুলো ভেসে রইল বৃষ্টি তো আর থামে না রাস্তাগুলো ডুবে গেল পাহাড়ের চূড়া ডুবে গেল গরু ছাগল জন্তু জানোয়ার সব হাবুডুবু খেয়ে মরে গেল মানুষগুলো ভাসতে শুরু করলো নূহ আলাইহিস সালামের নৌকা ছাড়া এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও খালি শুকনা নাই নৌকাটা শুধু ভাসতেছে আর সব পানির নিচে ডুবে ডুবে মরতেছে নূহ আলাইহিস সালামের ছেলে নাম হইল কেনান কেনান কোনো মতে সাঁতার কাটতে কাটতে আব্বার কাছে আইছে নৌকার কান্দা তাইছে মনে করছে আমার তো আব্বা অন্যরা তো আর আব্বা না আমি কাফের ওই আর যাওই আব্বাই কোনো আমারে নৌকার বাইরে রাখবে না জেনেটিক হ্যাঁ পুতের প্রতি বাপের একটা মায়া মায়া আমার আব্বা আমি কাফের আর কি আমি তো বাপ ফুদ্দ এটা তো আমার আব্বা তো নবী এবার আমার আব্বা না বাপ ফুত এটা তো স্বীকার করন যেত না আমি না হইলে কাফের আর কি এর লেগে কি আব্বাই আমারে চোখের সামনে মাইরা লাইবো আমি ডিব্বা ডিব্বা মরে আব্বা কি চাইয়া থাকবো অবশ্যই দেখবি টান দিয়া তুই লালাইবো এই আন্তাজে তাই নে আব্বার কাছে গিয়া এরকম বুঝছো রে ভাই উঠে আবার তল ফুটে আব্বাটা ফুটাটা বাড়িতে ফাটা এর ভিতরে তো তল ফুটেছে গিয়া এর ভিতরে যা নূহ নবী দেখতে লাইছে আরে নবী হইলো মায়া তো আছে ফুতের প্রতি মায়া ও তো নূহ নবী যে ডাকটা দিছে ফুতেরে এটা আবার আল্লাহ কোরআন শরীফ সুবহানাল্লাহ কয় না আল্লাহ আবার কোরআন শরীফ তুল্লা দিছে ডাকটা তে যখন বুঝছো রে ডিব্বা উঠে আবার কুতুর ভাইয়া উঠে আবার এরকম করতে আছে পানি খাইতেছে ফের ঠুলঠুল হয়ে গেছে কত কোনো ফের ডিব্বা যাবো গা এর ভিতরে দিয়া নূহ নবী একটা ডাক দিছে ইয়া বুনাইয়া আর কে মানা ও আমার আদরের সন্তান আমাদের সাথে উঠে যাও সুবহানাল্লাহ কয় না মুসলমান না কাফের ফুতে কি মুসলমান না কাফের কাফের ফুতেরে নবিয়ে ডাক দিয়া লাইছে ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান বুনাইয়া মানে আদরের সন্তান কলজার টুকরা আমরা কত তান কইয়া ডাক দেই নিও আমার কলজা আমার টিয়া পাখি আমার ময়না আমার টুনটুনি কয়নি সুবহানাল্লাহ করা দি কত আদর করে ফুতেরে ডাকে কত আদর করে নিজের মাইয়ারে ডাকে নূহ নবী বাপ তো বায়াদো লাগে নিজের চোখের সামনে ফুতরা ডুববা ডুববা সুবাইয়া মারা যাইতে আছে ডাক দিয়া লাইছে ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান আর কে মানা তুই আমরা লগে উঠতালা আল্লাহ যা কইছে যেটা করি করাম মাপ চাইলাম তবা করালাম আল্লাহর লগে ভুল স্বীকার করালাম উঠলা আর তো কল যায় মানে না কইয়া বুনাইয়া আর কে মানা ও আমার আদরের সন্তান আমার লগে তুই নৌকা তুইতালা এই যে ডাকটা দিল আল্লাহ শুনে না কি শুনে না আল্লাহ যে শুনে লাইছে আল্লাহ কয় নূহ রে কিতা কইছলাম মনে আসেনি আমার হুকুম কি তুমি ভুললা লাইছো কি কইছলাম তোমারে কইছলাম যারা আল্লাহ মানে নবী মানে তারা শুধু নৌকায় উঠতে পারবে তুমি যদি ফুতেরে ডাক দিয়া নৌকায় তুইলা লাইতে আসো নূহ নবী বুঝা লাইছে আল্লাহ তো খেয়াল কইরা লাইছে আল্লাহ ডাক দিয়া কয় নূহ রে ও নূহ যদি তুই আদর দেখাইয়া আমার হুকুম লঙ্ঘন কইরা ফুতেরে নৌকায় তুলস এমনও হইতে পারে আমি আল্লাহ নবুয়তের খাতা থেকে তুমি নূহ নবীর নামটা কাইটা দিতে পারি সুবহানাল্লাহ আমি কাইটা দিতে পারি মস্কারা ভাইছো আমি আল্লাহ কইছি জিফুত বুঝি না বউ বাচ্চা বুঝি না ইসলাম মানলে কালাসর হইলে উঠতে পারবো তে মেতর হইতে পারে তে রিক্সাওয়ালা হইতে পারে তে কুলি মুজুর হইতে পারে তার নাহে দিয়া পানি পড়ে তে আতুইরা ল্যাংরা তার বংশ টংশ নাই তে ভিক্ষা করে খায় কিন্তু তোমারে মানে তারে তুই লালাইতে পারবা
ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোহানদার, কাস্টমার, তারপরে এমপি, মন্ত্রী, ফিস সাহ, লাট সাহ, ইমাম সাহ, খতিব সাহ, মুহতামিম, প্রিন্সিপাল, এত তান আমি বিচারতাম না। আমি চাই যারাই ইমানদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা বলো? আচ্ছা, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমিন ক জোরে ক। আমরা কত হইলাম, আমরা জোরে কয়াম আমিন কর না কেন? ভাইও এই যে আপনারা নাগাইশের হিসাব ওই আগাইয়া গিয়ে আনছেন, স্লোগান দিতে আছেন, সম্মান দিতে আছেন, কিতা খায়াম একটা চিন্তা ভাবনা করতে আছেন। না 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 না, মর্যাদা দিতে আছেন আল্লাহর কাছে। মর্যাদা তো এই হিসাবের না, আল্লাহর কাছে মর্যাদা। কেডা মন্ত্রী এমপিতে বিচারতো না আল্লাহ, কেডা ভুইয়া চৌধুরী আল্লাহ বিচারতো না, কেডায় ফিসাব লাট সাব এটা বিচারণের সময় নাই। আল্লাহকে আমি এত টান চাইতাম না, খালি আমি চায়াম আমাদের ডরায়। সুবহানাল্লাহ কয় না তো? আমাদের ডরায় কেডা কেডা এটা আমি খালি চায়াম। যারাই আমাদের ডরাইব তাদের মর্যাদা কিয়ামতের বাজারে সবাই চাইয়া থাকবো। ওই ফিস সাহেব চাইয়া থাকবো মুরিদ জান্নাতে জায়গাতে আছে, এমপি সাহেব চাইয়া থাকবো ভোটার জান্নাতে জায়গাতে আছে, চেয়ারম্যান সাহেব চাইয়া থাকবো ওই রিক্সাওয়ালা কুলি মজুর এবার সামনে দিয়ে জান্নাতে জায়গাতে আছে। আর এবার শিখা দিয়া দইরা ফিস মোড়া বান্ধিয়া ফতফাত ফতফাত করে খিচতে আছে। কিচ্ছু করণের নেই। ঠিক নি রে? কিচ্ছু করণের নেই, কিচ্ছু করণের নেই ভাই। ধনী টেহা দিয়া তো সফলতা না, হিসাব দিয়া সফলতা না। আপনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এটা সফলতা না। দুনিয়ার মানুষে না কয় এবার জীবনটা সার্থক। এবার 3বার এমপি, এবার জীবনটা সার্থক রে। এবার কোন মা এবার ফাটল হইছি, সকলে মিল্লা প্রশংসা করতে আছে। আব্বা এটা হলো দুনিয়ার প্রশংসা, দুনিয়ার প্রশংসা। কয়দিনের জিন্দিগি? 60 বছর, না হলে 70 বছর, না হলে 80 বছর, না হলে 90 বছর। হ্যাঁ, কতই না সুন্দর হইতো দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালের জিন্দেগিটা যদি সুন্দর হইতো। ঠিক কিনা কন? দুনিয়ায় কোনো মতে চল্লালা, কোনো মতে চল্লালা, পরকালের জন্য সব জমা রাইখা দেন। একটা মামলা চালাইতো গেছে ব্রাহ্মণবাড়িয়া গিয়া, গরিব মানুষ পাইছে ফজলি আমার না খায়। তে মনে করছে ব্রাহ্মণবাড়ি আইসি যখন পাইকারি দোকানতে দেখি কোনো মতে একটা গাছ পাকনা ফজলি আম কিনন যায়নি। ঠিক আছে, কই ফজলি আমের দোকানে গিয়া কত? 250 টাকা কেজি দুধ ফজলি, দেখুন আসিনি না, শুকা লাগে নাই। এটা দুধের মতো মাহা দিলে, দুধের মতো এরা খাইলে মনও থাকবো। কিনুন না বেশুন না বেড়া আরো লিক্সার দিতে আছে। হেতে খুঁড়ো আতাইয়া দেহে 150 কেজি। কত কথা কেন তো কেজি কত? তার খুঁড়ো আছে কত? 150। কতক্ষণ চাইয়া পেক্ষা না ওইতো না, এই চোখটা টলমল করে লাভ বুঝতে টেহা নাই তো, 100 টাকারও ঘাটতি। তে আইয়া পড়ছে, মনে মনে নিয়ত করছে, আচ্ছা জান্নাতও যদি আল্লাহ আল্লাহ করে যাইতাম পারি, গাছ পাক না ফজলি তোরারে দেহাইয়া কেমনে খাইটার পাইবি। সুবহানাল্লাহ কোন কথা তো সত্য। আপনি দুনিয়ার যেটা খাইতেন পারছেন না, রিলেট খেলা হয়, জান্নাত গিয়া সেটা পয়লা থেকে শুরু করবে, খালি মনে মনে চিন্তা করবেন, দেখবেন খানা আইতে আছে। সুবহানাল্লাহ কোন তো আল্লাহর খাওয়াবে। দুনিয়ায় কিতা খাইবেন আপনি? কিতা আছে এটা? ভেজালে বুঝালে বড়া। দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, আসেনি এই কারবা? যেতে ব্যাপারী যেতে কিনালো, আরে দুধ লইয়া গেছে, তারে কইছে কি, তারে দুধের ভিতরে দিইসা মাছ। কিতা করছ তুই? ওই গরুয়ে যে ফেনা খায়, গরুয়ে ফেনা খায় দেখে পেলে দুধের ভিতরে ইসা মাছ আইয়া পড়ছে। কারণ গরুয়ে ফেনা খেলে দুধ ইসা মাছ হইব, কিন্তু বাক্কল কহানের বুঝারা কিছু না। ফেনার লোক ইসা মাছ ভিতরে গেছে, ফেনার লগে বলে ইসা মাছ ভিতরে গেছে, হেড়ে বিলে দুধের লগে বাড়িয়ে আইছে।
অসভ্য কারে কয় চিন্তা কর, নাউজুবিল্লাহ কইতেন না ভাই? ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, দেখবেন জিন্দেগিটা কত সুন্দর। কেউ ডরাইয়েন না, কেউ ডরাইয়েন না। পিসাবলে ডরাইয়া লাভ কি? আমি আসি কত 2-3 ঘন্টা লাগাইছি, এখন আমি নাই তো আমার ডরাইলে তো আমি গেলে কত ডর শেষ, ঠিক নিও? ডরাইবেন কারে? 2-1 ঘন্টা থাকে না 24 ঘন্টা থাকে, দিনও থাকে না রাইতেও থাকে, পানির উপরে থাকে নাকি তলেও থাকে, সব জায়গায় থাকে। সুবহানাল্লাহ কয় না? এই ডরাইবেন আল্লাহ। যদি একটা মানুষ আল্লাহরে ডরায় তাইলে সে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হবে, পারফেক্ট মুসলিমে পরিণত হবে। কারণ সে চিন্তা করবে, আমি যদি দুধের সাথে পানি মিশাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। ভাই খালি আল্লাহরে ডরান, আর কিচ্ছু করেন না, দেখবেন যে জিন্দগিটা সুন্দর হয়ে গেছে। আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার লাইলও যাই, কেউ দেখেন, একজন দেখেন তিনি কে। আপনার লাগির জোর আছে, আপনি যেই দলটা করেন এই দলটা ক্ষমতা, এখন তো আপনি বেড়াগিরি দেখাইবেন, যেহেতু যেই দলটা করেন এই দলটা ক্ষমতা। ফোন দিলে এমপি সাহেবের লগে লগে ধরে আলায়, ভাই পুলিশও থানাত ফুলে ফোন দিলে পুলিশ আইয়া পড়ে। আপনি এই কারণে বেড়াগিরি দেখান। আপনি মনে রাখেন, দুনিয়ার বেড়াগিরি কয়দিনে, অন্তরে ভয় রাখবেন শুধুমাত্র আল্লাহ। সোনার মানুষ হয়ে যাবে। ওই কলজার টুকরা যুবক মসজিদে যখন আজান দেয়, আজকে দুর্গাপুরের যুবকদেরকে বলে যাই, তোরা খেলা শুরু করছো আসরের আগে দিয়া খেল। আমি খেলার বিপক্ষে না, ফিডাফিডি না করলে সারে জুয়া ধরিস না, খেলার ভিতরে ব্যায়ামের নিয়তে খেল। খেলা শুরু করছ এমন সময় 20 ওভারে খেলা, 19 ওভার 5 বল হইছে, বল রইছে কয়টা? কথা কেন কয়টা? 19 ওভার 5 বল শেষ, একটা বল রইছে। এই মাত্র দুর্গাপুর মসজিদে আজান দিছে ইমাম সাহেব, খপ করে বলটারে ধরে লাগি 21 জনে জিগাইব কিতারে, বল দিয়ার একটা বাহির হইছে, তুই ধরছত কে রে? তুই চিল্লান দিয়া কবি, নাগাইশের হুজুরে কইয়া গেছে, আগে নামাজ তারপরে খেলা। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার কলজার টুকরা যুবকটির লেগা মায়া লাগেও। আরে যুবক, তুই তো বুঝছত তা রে, তোর জন্য জান্নাতে নবীজি তোর লেগা আলগা দোয়া করছে। নবীজি কইছে, তারা ফাঁক ফাঁক হইয়া বসে বাতাস, তাই গরম লাগানোর লেগে ষড়যন্ত্র। ফাঁক ফাঁক খায় না, ফাঁক ফাঁক খায়। যারা পরে আইসে তারা খেতে বইব, দুবাদ বইব, ঘাস বইব, কামড়ালে বাইক গোসল করে নেব। মারহাবা বলো। তাইলে বোঝা গেল আমি কি আপনারা বিপক্ষে না পক্ষে? পক্ষের হুজুর ফাওন বড় বিপদ। আমি আমারে হালাই দিয়ে কি যাবেন গা? আমরা কিন্তু ওয়াজ মাত্র শুরু করতে আসছি। মারহাবা কন না কেন? জোরে কন মারহাবা। সবাই কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, অন্তরে ভয় থাকবে কারো? আল্লাহ। মাশাআল্লাহ। মুসলমান মন দিয়ে শুনুন, ভয় রাখবে অন্তরে আল্লাহর। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা হয়ে যায় সোনার মানুষ। তারে বুঝাইয়া বুঝাইয়া সোনার মানুষ বানানো লাগে না। কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আজান পড়লে নামাজ বাদ দিয়া আমার যুবক খেলতে পারে না, ঠিক কিনা? কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আমার যুবক নেশা করতে পারে না। আজকে বাংলাদেশ ডিস্ট্রয় হয়ে গেছে, বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ যুবক কোনো না কোনো ভাবে বাংলাদেশের যুবক নেশার সাথে জড়িয়ে গেছে, ঠিক কিনা?
একজন মানুষ যখন নেশা করে তখন মানুষ তো সুস্থ স্বাভাবিক থাকে, তো নেশা করলে তো অস্বাভাবিক এই কি করতেছেন আপনি? একজন যুবক যখন নেশা করে তখন যুবকটা অসুস্থ হয়ে যায়, তখন তো মা কিতা বউ কিতা বোন কিতা শাশি কিতা এটা চিনে না, তো অসুস্থ। নেশায় পড়ে যুবকটা যখন অসুস্থ হয়ে যায় তখন সে মায়ের গায়ে হাত উঠাইতে 1 সেকেন্ড দেরি করে না, ঠিক কিনা? তার তো নেশা উঠছে, কি আর মা কি এর জি, তা মার কানের তে জিনিস লইয়া দৌড় দিব, মা আহারে আহা মা গেস্টিকের তা আলসার হইছে, ফুতের ইউনিভার্সিটিত পড়ায়, ফুতে ফোন করে কইছে আম্মা সব ফলাফানির জিন্সের প্যান্ট আছে গো, আমরা রুমো সবাই জিন্সের প্যান্ট কিনছে আম্মা, আমি যে গ্রামতে আইছি এটা নিয়ে বুঝ জ্বালাইছে, আগিলা দিনের প্যান্ট, এটা নিয়ে আমার প্যান্ট লই আইসি করে আম্মা ফারবানি কয়টা টেহা দিতে, আব্বারে কইছেন ফাললে কয়টা টেহা পাঠাইলে একটা জিন্সের প্যান্ট কিনতাম, মায়ের টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, এবিডি খাইতে পারে না, হ্যাঁ বুক জ্বলে, এবিডি কয়টা টেহা জমাইছে বুট চাল জমাইয়া জমাইয়া বেচ্চা ফাইলার তলাত কয়টা টেহা জমাইছে ডাক্তার দেখাইবো, রাধিকা দিলে এমবিবি ডাক বড় ডাক্তার আইয়ে, দুর্গাপুরের এবিডিয়ে রাধিকা গিয়া ডাক্তার দেবো, কত স্বপ্ন, তিল তিল করে কয়টা টেহা জমাইছে, ফুটে ফোন করছে, ফুতে ফোন করে কইছে আম্মা ইজ্জত যায়, বন্ধু বান্ধব সবার জিন্সের প্যান্ট আছে আমার নাই, কাউ শুইতো বই শুইতো গেছে রাতের বেলা, মায়ে কান্দে, বাপে কয় কান্দো কেড়ে, কয়েতে দি ফোন করলো তার বিলে একটা জিন্সের প্যান্ট লাগবে ইজ্জত যায়, তারে কদিন ধৈর্য ধরতো, আলুডি তুইলা লই দান্ডি দাইয়া লই, যেমন হোক তারে আমি একটা প্যান্ট কিনা দেম, আমার ফুতেরও কেউ ধৈর্য ধরতো, ধৈর্য ধরন যাইতো না তে সরম পাইব, আমি যে টেহারি জমাইছিলাম ডাক্তার দেখাইতাম, এখানে 100 টেহা হইব, লগে আপনিও 200 টেহা দিয়া বিকাশে ফাড়াই দেন, তে ফ্যানটা কিনদালা, ভালো লাগে না? এইবার ডাক্তার দেখাই চালা জমাইলা টেহা বিকাশে ফাড়াই দিছে, ফুতে তো বুঝছে না কোন টাকা, ফুতে মনে করছে আম্মা যে লোক ব্যবস্থা করছে নাকি নানার বাড়িতে মামুরতে হাওলা টানছে, এই টেহা দিয়াতে জিন্সের প্যান্ট কিনছে, এবিডিয়ে খাইতে পারে না বুক জ্বলে, এরা সান্ত্বনা আমার ফুতে, আমার ফুতের ইজ্জত হচ্ছে, ফুত পাঠাইছে ঢাকা ইউনিভার্সিটি পড়তো, তেও বালা ছাত্র কষ্ট মষ্ট করে প্রাইভেট টাইভেট পড়াইয়া কোনো মতে টিকছেও, ঈদের সময় বাইতাইয়া না, ঈদের সময় বাইতাইয়া না, ফোন দিয়া বাপে জিগেছে পুত্রে তুই আমার একটা ফুট তুই নাইলি ঈদ করি কেমনে, তাই কইছে আব্বা ঝামেলা আছে, পরে খবর পাইছে ঝামেলা কিতা জানেননি, পহেলা বৈশাখ, পহেলা ঈদের লগে লগে পহেলা বৈশাখ আইয়া পড়তে আছে, কয় তারিখ ঈদ গেছে বা 11 তারিখ ঈদ, 14 তারিখ পহেলা বৈশাখ, এই আটকা যাওয়ার একটা ঝামেলা না, আবার এটা রেডিমেড হইব তো কিতা কিতা বানাইব, কাজ আছে তো, নাউজুবিল্লাহ কোনটা কেন, মা কান্দে সেমাই রান্দা সরাসরি তার পছন্দ নাই, খোল করাইয়া কুচি কুচি করে কাটতে দিলে তো কুচর কুচর কামড় বললে তার ভাল লাগে, মা হাওলা তাই না নাই খোল করাইয়া সিন্নি রানছে, সিন্নিটা বাইরা লইয়া বইয়া চাইয়া কান্দা দিছে, আমার ফুটে না সিন্নি খায়, ফুটে দিয়ে আইল না, নববর্ষ করে মাইয়া ফানে ফোলা ফাইনে মিল্লা ফেসা বানাইছে, বাঘের ছবি বানাইছে, মূর্তি বানাইছে, বানাইয়া মঙ্গল শোভাযাত্রা বার করছে, মুসলমানের সন্তান যদি মঙ্গল শোভাযাত্রার কারণে বিশ্বাস করে দেশের ভিতরে কল্যাণ আসবে, এটা শিরিক, তার ইমান নিয়ে আসে কবরে যাইতে পারবে না, ঠিক কিনা? লাভ মঙ্গল দিব কারো, মঙ্গল দিব কারা, ফেসায় ফেসা অসুবিধার দল, কেউ বুঝাইয়া কইছে না, আর এই ব্যাককলের দলেও বুঝছে না, তারা ফেসা বাঘ নানান মূর্তি সুর্তি বানাইয়া তোরা মিছিল বার করছ, মঙ্গল শোভাযাত্রা
এই বাংলাদেশ গজবে ধরছে, ঠিক কি না? গজব। ফলা ভাইয়া জন্ম দিয়ে ছাইরা দিয়া বইয়া রইছে, তে কই যায় কিতা করে এই খবর নিতে হবে, নাহলে আব্বা আম্মা কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে। তামাশা তামাশা, দেশটারে হলিউড হয়ে শুরু হয়েছে। মনটা যা ধরে তা করে, মূর্তি পূজা কইরা তুমি দেশের ভিতরে কল্যাণ লই আইবা। ইয়া একটা দেখলাম বুড়া, তে কম্মালা কাটিয়া ফুটেছে গায়ে, তে শুভ নববর্ষ কইয়া মাইয়া ফোনের উপরে গিয়া পড়ে কিতা করে কিতা না, ভাঙ্গা ভাঙ্গা আলগা, হ্যাঁ শুভ নব বর্ষ অসভ্য কহানের উদাম কইরা সিহন জিংলা দিয়ে ফাত ফাত কইরা খিসন যাইতো তারে। মুসলমানের দেশ, একটা শতকরা মুসলমান রে, শতকরা 92। তুই ঈদ বাদ দিয়া তুই শুভ নববর্ষ করস। শুভ নববর্ষ এটা আবিষ্কার হয়েছিল খাজনা টাজনা আদায় করার জন্য। শুভ নববর্ষ হয়েছিল হাল খাতা করার জন্য, মানুষের বাহিতে আদায় করণের লইয়া। আর তোরা এটা দেখা তামাশা বানাইলিস, তোরা আল্লাহর লগে শরীর শুরু করে দিস, ঠিক কিনা কও? এই জন্য নববর্ষ দেয় নাই এই বছর, এই জন্য নববর্ষ আবিষ্কার হয় না। বাংলা নববর্ষ এই জন্য আবিষ্কার হয় না। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? কুতুর খেয়াল করেছে? ও যুবক, তোর মায় চিকিৎসার টেহা দিয়া তোরে মার্সিডিজ ফোড়ায়, তোরে জিন্সের প্যান্ট কিনা দেয়, আর তুই হেই টেহা দিয়া আনন্দ করস, ফুর্তি করস। তুই মার টেহা নিয়া বাপের টেহা নিয়া মূর্তি বানাস, শুভ নববর্ষ করস, মঙ্গল শোভাযাত্রা করস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, মেলা করস। না 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 আব্বা, এই কথাটি তোমারে কেউ বুঝাইয়া কইতো না। তুমি চিন্তা করে রাখো, এই যৌবনটা তোমার থাকবে না। একদিন যখন তুমি মৃত্যুর শয্যায় পড়ে যাবা, চিল্লাইতে পারবা, দিনটা আর ফিরাইয়া আনতে পারবা না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু, হ্যাঁ আমিন কর। আমার আবার কন্যা আরো করে না, হাতে যে উঠটা গেল কেউ যাতা দিয়া তারা হতাই লিলেন না, দেখি সে উঠটা যায় কেমন নেত্রী মানুষের ভিতরে দিয়া। হাডুডু খেলার সময় দরজা দিয়ে ধরালো, তোতে যাইতে লইছে পরে তারা ঘুমুর করে করে হালা দিবেন না, তারা মাথুর তো উঠে আমিন কর। ওই আরেকটা সুরি দিতে আছে উডনের লিখা, আর হাবা কর ভাই। তাহলে অন্তরে না ভয় থাকবো কার? তাহলে আল্লাহ তো চিনছি না, আল্লাহরে ভয় পাই ফিরতাম। এর লাগে আমি এই সূরাটা তেলাওয়াত করছিলাম। কল হ্যাঁ রাসূল, আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। কোন সময় কইছে এই কথা? কাফেরেরা ইয়া নবীজিরে ধরছে, ধরে কয় তুমি যে এক আল্লাহ করো, তোমরা তোমারে আমি একটা কথা জিগাই, আমরা হগলে মিলা কয় জিগান না। কয় তুমি যে আল্লাহ আল্লাহ কও, আচ্ছা বুঝলাম আল্লাহ আছে, এবার আর আব্বা কেডা, এবার আর আম্মা কেডা, এবার আর পরে কেডাইব, এবার কি সারা জীবন থাকবো নি? কাফেরারা নবীজিরে ফেসো হালাই দিছে। কয় তোমারও তো আব্বা আছে, কি কায়দার কথা ইকালিছে দেখেন। কয় তোমারও তো আব্বা আছে, তোমারও তো আম্মা আছে, তুমি তার এমনি এমনি দুনিয়ায় চাইছো না। তোমার আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা, তারা দুইজনে মিল্লা বিয়া শাদী হইছে, মেলামেশা হইছে, আর পরে না তুমি দুনিয়ায় চাইছো। আল্লাহ দুনিয়ায় চাইলো কেমনে? আল্লাহর আব্বা আম্মা কেডা, এবার কি সারা জীবন থাকবো নি? এরপরে এবার আর জায়গাটা কেডা দখল দিব? এবার নবীজি আরে বর্বরার দল, এটা কইল কি তার অসভ্যের দলে? আল্লাহ লইয়া বেড়াইয়া প্রশ্ন তুল্লা লাইছে, নবীজি চুপ করে বইয়া রইছে। কি কইতাম গিয়া কি কইয়া লাই? জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, ও নবী, আপনি কইয়া দেন, তারা যে প্রশ্ন করছে প্রশ্নের জবাব আপনি দিয়া দেন। কল হে রাসূল, আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি যে আল্লাহ, তিনি এক ও দ্বিতীয়, লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। তিনি কেউতে জন্ম নিছেনও না, কেউ জন্ম দিচ্ছেন। তো তার কয় ও আল্লাহ কি রকম? কয় হয় রকম তো। কয় এমনি আমরার ভিতরে কার মতো চেহারা টেহারা? তোমার মতো নাকি আমরা আবু তালেব ভাই সাহেবের মতো, নাকি লাহাব ভাই সাহেবের মতো, নাকি জেহেল ভাই সাহেবের মতো? আমাদের ভিতরে কার মতো? তোমরা আল্লাহটা খেয়াল দেয়া হয়েছিল তোমার লগে? আমার আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি জানতে চাও আমার আল্লাহ কেমন? আমার আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। মতো আছে, মতো আছে, আব্বা আছে, আম্মা আছে, জি আছে, ফুত আছে, আল্লাহু আহাদ, তিনি এক, তিনি অদ্বিতীয়। এইটা বিশ্বাস করতে হবে।